আজ থেকে 23 বছর আগের কথা। আমার এলাকায় একটা বাজার আছে, ওই বাজারে একজন দুধের বালতির মধ্যে ট্যাংরা মাছ ধরতেছে। কথা বলছেন? মানুষজন যা বলতেছে, একেবারে তোমার এটা কোন দেশের গায়ে, যেই গায়ের বাঁট দিয়ে ট্যাংরা মাছ বার হয়ে আসলো, বাঁট কি এখনো ঠিক আছে? তার মানে খাল বিলের পানি মিশাইছে, ওর সাথে যে ট্যাংরা মাছ উঠে আসছে ও টেরই হয় নাই। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? দুধে পানি মিশানো যাবে? এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা দেখতেছে। মেয়েটা ডেকে বলে, মা, খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার আমার সৃষ্টিকর্তা, তোমার আমার রব, তিনি তো দেখতেছেন সব। আল্লাহর কুদরতি চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝান বাজান। হযরত ওমর অবাক হয়ে গেলেন, আর দেরি করলেন না, বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যা বলে, বিবি রে, ছেলের বউ পাওয়া গেছে, ছেলের বিয়ে করাইবা নাকি? বয়স থাকলে, সুযোগ থাকলে আমি বিয়ে করতাম। আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, মেয়েটাকে ছেলের বউ কেন বানাইতে চাই? মেয়েটার ভিতরে কি গুণ আছে? আল্লাহর ভয়, তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ে গভীর রাতেও দুধে পানি মিশায় না, কার ভয়? এর জন্য বলেন, কার ভয়? রাগ করতেছেন না? দুধে পানি মিশানো লোক নাই? জোরে বলেন নাই? ওই ব্যবসা এখন চলে না? এক দুধওয়ালা দুধ বিক্রি করে, ওরা ধরছিলাম, ভাই দুধে পানি মিশান না? না, যত মানুষের কাছে বিক্রি করি সবাই বলে দুধে পানি মিশানো না। আমি কি করি জানেন? কি করেন? আমি দুধের ভিতরে কথা পানি মিশাই। আমি এক জায়গায় পানি রাখি, রেখে ওর ভিতরে দুধ ঢেলে দিই। তাহলে হুজুর দেখেন তো একটা কৌশল হয়ে গেল। মানুষ বলে দুধের ভিতরে পানি মিশাইছে, কয় না আমি মিশাই। আমি কি করছি? পানির ভিতরে দুধ মিশাইছি। কেউ তো আর বলে না যে পানির ভিতরে দুধ মিশাইছিস। কথা বলে চালাক টাউট বাটপার আছে না? না। আজ থেকে 23 বছর আগের কথা। আমার এলাকায় একটা বাজার আছে, ওই বাজারে একজন দুধের বালতির মধ্যে ট্যাংরা মাছ ধরতেছে। কথা বলছেন? মানুষজন যা বলতেছে, একেবারে তোমার এটা কোন দেশের গায়ে, যেই গায়ের বাঁট দিয়ে ট্যাংরা মাছ বার হয়ে আসলো, বাঁট কি এখনো ঠিক আছে? তার মানে খাল বিলের পানি মিশাইছে, ওর সাথে যে ট্যাংরা মাছ উঠে আসছে ও টেরই হয় নাই। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? দুধে পানি মিশানো যাবে? বইয়ের কাছে সহযোগিতা করলে সম্মান কমবে? আমার এলাকার একজন স্ত্রীর সন্তান হয়েছে, তোর স্ত্রীর সন্তান হয়েছে, ছোট্ট বাচ্চার ওই কাপড়গুলো থাকে না, ওগুলো একটু পুকুরে বোঝেন তো ধুইতে গেছে। আর একজন বলতেছে, বাপরে বাপ, সোল কি তোর বইয়ের হসে না তোর হসে? কত বড় খারাপ চিন্তা করে। একটু সহযোগিতা করবে বইয়ের কাছে, যে তার বউটা অসুস্থ। কথাকে বোঝেন না? আর একজন এসে টিটকেরি মারে, এরকম আছে না? মাঝে মাঝে বিবিকে বলবেন, বিবি আজকে শুক্রবার, আমার বাইরে যাওয়ার কোনো দরকার নাই, আজকে একটু তোমার কাছে সহযোগিতা করব, বাড়িতে যত পুরাতন কাপড় আছে সব আমারে দিয়ে দাও, আজকে ধুয়ে পরিষ্কার করে দেব। কথা বোঝেন নাই? বউ যদি ভালো হয়, এই কথা শুনে খুশি হয়ে ডেকে বলবে, সোনা স্বামী, তুমি যা বলেছো আমার অন্তর ভুলে গেছে, আমি থাকতে তোমাকে কষ্ট করে কাপড় দিতে হবে না। স্বামী গো, তোমার কথায় আমি খুশি হয়ে গেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার স্বামীর হায়াত বাড়ায়া দেয়। কথা কন ঠিক কি? হ্যাঁ। আর বউ যদি মনে মনে আপনার উপর খেপা থাকে, রাগ যদি পুষে রাখে, তখন বলবে, যারা তোরে কাপড় ধোয়া শিখাই দিয়েছি, এই কথা বলে বাড়ির যত পুরাতন কাপড় আছে সব দেবে, এমনকি শোকেজে, আলমারিতে, বাক্সতে যা তোলা আছে সব দিয়ে আপনারে বলবে, কাপড় ধোয়া কি ইহা কত প্রকার আজকে টিয়ার ভাগ। কথা কন ঠিক না? আর বউ যদি ভালো হয়, তাহলে আপনার এই কথা শুনেই যে খুশি হবে। কথাকে বুঝতে পারছেন? মাঝে মাঝে বিবিদের রান্না বান্নার কাজে, ছোট ছোট টুকিটাকি কাজে সহযোগিতা করবে। কথাকে বোঝা গেল? এতে কি আপনার সম্মান কমবে? কথা কয় না। বইয়ের কাজে সহযোগিতা করলে সম্মান কমবে? আমার এলাকার একজন স্ত্রীর সন্তান হয়েছে,
তোর স্ত্রীর সন্তান হয়েছে, ছোট্ট বাচ্চার ওই কাপড়গুলো থাকে না, ওগুলো একটু পুকুরে বোঝেন তো ধুইতে গেছে, আর একজন বলতেছে বাপরে বাপ, সোল কি তোর বইয়ের হসে না তোর হসে? কত বড় খারাপ চিন্তা করে। একটু সহযোগিতা করবে বইয়ের কাজে, যে তার বউটা অসুস্থ, কথাকে বোঝেন না? আর একজন এসে টিটকেরি মারে, এরকম আছে না? যাই হোক, আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আমার ভাবাজিরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার বুড়ি মহিলা জিজ্ঞাসা করে, ওই যে ছোট্ট বাচ্চা খেলা করে কে? বলে ওইটা বাদশা হারুনুর রশিদের ছেলে সন্তান। ওই যে একটা মহিলা আটা চালে কে? বলে ওইটা বাদশা হারুনুর রশিদের একজন স্ত্রী। বুড়ি মহিলা তাকায় দেখে, ওর বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মোটা মনে হয়। বলেন আল্লাহু আকবার। এইবার বুড়ি মহিলা মনে মনে সিদ্ধান্ত নেয়, আল্লাহ, আমার রাজ্যের বাদশা হারুনুর রশিদ এত ভালো নেতা যে নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নেতা যা খায় জনগণকে তাই খাওয়ায়, আর ওরা খায় চাইনিজ, ফ্লাই, কাবাব, তেহেরি, নেহেরি, বিরিয়ানি, কথা কথা খায়, দেশি বিদেশি হরক রকমের খাবার খায়, আর জনগণ ডাস্টবিনের খাবার ঘুরে খায়, আর বলে কেউ না খেয়ে থাকে না, না খেয়ে থাকলে তোমার বাড়ি যাবে। কথা বলো, বোঝেন না কথা? নাম ধরে বলা লাগবে না, কথা আকার ইঙ্গিতে বুঝে নেবে। কত পথ শিশু, কত অসহায়, কত দরিদ্র মানুষ বড় লোকের ফেলে দেওয়া এটো খাবার ডাস্টবিন থেকে কুড়ে কুড়ে খাচ্ছে, এমন দৃশ্য আছে না নয়? কত মহিলা নিজের খাবার জোগাইতে না পাইরা নিজের ইজ্জত বিক্রি করে নিজের পেটের খাবার রোজগার করে। আমরা নাম দিয়েছি যৌন কর্মী। আল্লাহ তোদের যে কোন জায়গায় পিটাবে টের পাবি মরার পরে। মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থান নিশ্চিত করতে পারলেন না। হাজার হাজার মহিলারা তারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, তাদের একটা নিশ্চিত সুন্দর জীবন আমরা উপহার দিতে পারলাম না। কথা কন না? তাদের নাম দিয়েছে কি? যৌনকর্মী। এটাও এক ধরনের কাজ। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ওই যে কথা আছে না, নাচন না জাগলে কাঁদো উঠান বাঁকা, কথা কোন ঠিক কেন? পারবে না মানুষের সবকিছু নিরাপত্তা দিতে, কিন্তু বলে দেবে যে না ওনাদেরও ঠিক আছে। কথা শোনেন আর খালি বুঝবেন, সামনের দিকে যায়। সমাজে এদিক খেয়াল করেন, কোরআনের সমাজ কায়েম না হওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত হবে না। কথা বলে না কেন? কোরআনের সমাজ আপনাকে মুক্তি দেবে, কোরআনের সমাজ আপনার অধিকার নিশ্চিত করবে। কোরআন প্রতিষ্ঠিত হলে একটা মানুষও না খেয়ে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রতিষ্ঠিত হলে বাংলার জমিনে কোন পতিতালয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ কায়েম করতে হবে, তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। একবার যদি কোরআনের রাজ কায়েম করতে পারেন, এত শান্তি আল্লাহ দেবেন, আসমান জমিনের সকল বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন, বাংলার জমিনটা হয়ে যাবে মিনি জান্নাত। কথা বলে ঠিক কিনা? এইবার বুড়ি মহিলা কোন অভিযোগ না দিয়া বাড়িতে চলে গেল। বাদশা হারুন রশিদ তাহাজ্জুদের নামাজ পড়া পথ চলতে চলতে দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা সেই বুড়ির বাড়িতে। এবার বুড়ি মহিলাও তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, নেতা যদি ভালো হয় জনগণ ভালো হবে। কথা বলেন ঠিক কি? বুড়ি মহিলা হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ, আমার দেশের নেতা বাদশা হারুন রশিদ এত ভালো নেতা যে নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ গো, তোমার কাছে দোয়া করি, আমার বাদশা হারুন রশিদের হায়াত তুমি বাড়ায়া দাও। জোরে বলেন আমিন।
নেতা যদি ভালো হয় জনগণ হাত তুলে দোয়া করে আল্লাহ নেতার হায়াত বাড়ায়া দাও। আর নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ ওই জালেমদের হাত থেকে মুসলমানদেরকে বাঁচাও। কথা বলেন না কেন আপনারা? নেতানিয়াহু, জো বাইডেন এরা মুসলমানদেরকে হত্যা করতেছে। ওরা আজকে হুমকি দিয়েছে হয় হামাসকে আত্মসমর্পণ করতে হবে, না হলে ওদের মৃত্যু নিশ্চিত। মনে রাখবারে জালেমের দল, মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছো, ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরাইতেছো। নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই, আবু জেহেলের জায়গা হয় নাই, হামান কারুনের জায়গা হয় নাই। আজকে তোমরা যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছো, আজ হোক কাল হোক পৃথিবীর ভূখণ্ডে তোমাদেরও জায়গা হবে না। কথা কি বোঝা গেল? রাগ করেন না, চলেন সামনের দিকে যান। আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কি? মনে রাখবেন যে জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, এদের জীবনের এমন নিকৃষ্ট মৃত্যু হবে কালো ইতিহাসের পাতায় এদের নাম লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যায় আমার ভাইয়ের। এইবার বুড়ি মহিলা দোয়া করে বলে আল্লাহ 1 নাম্বার বাদশার হায়াত বাড়ায় দাও। 2 নাম্বার দোয়া করে আল্লাহ বাদশার একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে। বাদশা শুনে চমকে উঠছে। এইবার বুড়ি মহিলা দোয়া করে আল্লাহ রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বাদশা ডেকে বলে বুড়ি রে, তোর 1 নাম্বার দোয়া ভালো লাগলো, আমার হায়াত কামনা করলি, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি? রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামীকালকে আমার দরবারে নিয়ে যা, তোরা জিজ্ঞাসা করব এই দোয়াগুলো করার পিছনে কারণ কি কি। আপনারা কি শুনবেন বুড়ি এই দোয়াগুলো কেন করছে? আপনারা হাত তোলেন, কারা কারা শুনবেন একটু হাত তোলেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে পথ চলতে চলতে তাকায় দেখেন ছোট্ট একটা কুটির থেকে আওয়াজ আসে। একজন মহিলা তার মেয়েকে ডেকে বলে মা আজকে কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা ডেকে বলে মা পরিমাণে আজকে দুধ একটু কম হয়েছে। মহিলা ডেকে বলে মিয়া আমার দুধের ভিতরে একটু পানি মিশায়া দাও। ছোট্ট মেয়েটা জবাব দিয়ে বলে মা ও মা দুধে পানি মিশানো যাবে না, নবীজি খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মিশানো নিষেধ করে দিয়েছেন মা, বিদায় আমি দুধে পানি মিশাইতে পারবো না। তাহলে হযরত এদিককার করেন হযরত ওমর ফারুক এই মেয়েটাকে ছেলের বউ বানাইতে চান তাকওয়া দেখে, আল্লাহর ভয় দেখে। কথা বলে ঠিক কি না? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কথা বলে ঠিক কি না? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওই অন্তরওয়ালা মানুষ কোনোদিন দুধে পানি মিশাইতে পারে না। মেয়েটা কি জবাব দিল যে মা খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আসমানের মালিক তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কারো যদি এইরকম একটা চিন্তা মনে জাগ্রত থাকে, গোপনে হোক আর প্রকাশে হোক, দিনে হোক আর রাতে হোক, সে কোনোদিন গুনাহ করবে না। কথা বোঝা গেল? রাগ করতেছেন মনে হয় না? তাহলে ছেলের বউ চয়েস করলেন তাকওয়া দেইখা, আর আমরা ছেলের বউ চয়েস করি কি দেখে? কথা কয় না কেন? ফ্যাশন দেখে, আটা ময়দা মাখা দেখে নাকি? যে মেয়েটা মনে করেন শ্যাম্পু চুলে অটোতে চইরা বগুড়া আজিজুল হক কলেজে যাইতেছে, কথা বোঝেন নাই? চাচা চা খায় আর বলে না এরকম ছেলের বউ চলবে, কথা কয় না? যে মেয়েটা বেপরদায় চলাফেরা করে, বেপরদায় কলেজে যাইতেছে, এমন মেয়েটাকে যদি পুত্র বধূ হিসাবে ঘরে তোলেন কি মনে হয়? কথা বল, কি মনে হয়? এই মেয়েটা শ্বশুর শাশুড়ির খেদমত করবে, রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াবে। হ্যাঁ, শ্বশুরের চোখেরও ডিস্টার্ব। কথা কোন ঠিক কিনা? এরা বগুড়ার মানুষ তো সেই জিনিস। আচ্ছা যাই হোক বাজান গো আমার, পুত্রবধূ চয়েস করতে হবে যে মেয়েটা নামাজ পড়ে, নেককার, দিনদার, আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা?
কারণ ঘরের বউটা যদি ভালো হয় সব ভালো। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজার কথা এই কথা মনে পড়ে যায়, লম্বা হবে লম্বা করব না, ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়। আল্লাহর একজন অনেক বড় ওলি ছিলেন, নাম হলো আমর বিন আস। কি নাম? আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, বউ পায় না। এইবার 2 বছর খুঁজতে একদিন আসরের নামাজ পড়ে বের হইতেছেন। একজন বন্ধু জিজ্ঞাসা করে, দোস্ত রে, এ আমর বিন আস, তুমি কি বিয়ে করেছো? বলে, না দোস্ত, আমি তো বড় আল্লাহওয়ালা না, আমি তো বড় আলেম হতে পারি নাই, মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছি এমন একটা দিনদার নেককার আবেদা সালেহা কোরআন পড়নেওয়ালা মেয়ে বিয়ে করব, যার পেট থেকে একটা নেককার সন্তান দুনিয়াতে আসবে, আর সেই ছেলেটাকে আমি বড় আলেম বানাবো। বলেন আল্লাহু আকবার। একে বলে দোস্ত, এমন একটা পাত্রী এই গ্রামে আছে, যেই মেয়েটা বিবাহ, এদিক খেয়াল করেন, যেই মেয়েটা জন্মের পর থেকে আজ পর্যন্ত তার মা বাবা ছাড়া দুনিয়ার কেউ তার চেহারাটাও দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার তথ্য নেওয়া হলো, সব কথা মিলে গেল। মেয়েটা নামাজ পড়ে, কোরআন পড়ে, মেয়েটা পর্দা করে। এইবার আমর বিন আস মেয়েটাকে বিবাহ করলেন। বাসর ঘরে যখন প্রবেশ করবেন, তাকায় দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরের ভিতরে নামাজ আদায় করতেছেন। বলেন আল্লাহু আকবার। বাসর ঘরে যদি বউ নামাজ আদায় করে, এমন দৃশ্য দেখার পর স্বামীর অন্তরে ভালো লাগে না, খারাপ লাগে? কিন্তু এখনকার যুবকদের বাসর ঘরে কি নামাজ আছে? কি খালি সেলফি ক্লিক, একটা সেলফি তুইলা ফেসবুকে ছাইরা দেয়, দোস্ত রে, অমুক একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসলাম, দেখো তো আমার বউটারে কেমন দেখা যায়। এখন মানুষ লাইক কমেন্টস করতেছে, কেউ লেখে হেব্বি লাগছে, কয় দোস্ত সেই জিনিস জুটছে, কেউ আবার বলে সেই মাল। বদমাইশ আছে না নাই? যুবক রে, যেই যুবক তার বইয়ের ছবি ফেসবুকের আইডিতে ছেড়ে দেয়, এর চাইতে বোকা যুবক আল্লাহর দুনিয়ার জমিন আর কেউ নাই। বউ হলো পার্সোনাল জিনিস, ঘরের জিনিস, একা দেখার জিনিস। কথা বল না, বউ কি পাবলিসিটি করার জিনিস? ভবিষ্যতে কি মাহির মতো ভোটে দাঁড় করায় দেবেন? তো বউকে এত মানুষকে দেখাতে হবে। ছোট ছোট ট্রাক নিয়ে যাইতেছে মানুষের কাছে ভোট চাইতে, বোঝেন নাই? ভোটারদের বাচ্চা কোলে নিয়ে আদর করতেছে, বুড়ি মহিলা চাপে ধরতেছে। কথা কন না কেন? ভোটের আগে কত অভিনয় দেখবেন। মাই আবার বলতেছে ছোট ট্রাক সবাই চয়েস করে, ছোট ছোট বাচ্চারা বলে আপার ট্রাকটা দিয়ে না। কথা কয় না, কথা কয় না। রাগ করেছেন মনে হয়। বাজান গো, কত কথা বলবো, কথা বলতে অনেক কথা বলা যায়। রাগজান কইরেন না, মন খারাপ করেন না। আজকে নায়ক নায়িকা হবে পবিত্র সংসদের এমপি শাহজালালের পূর্ণভূমিতে তাকায়া দেখেন, আজকে গায়িকা নায়িকা নায়ক এরাই সমাজের নেতা হয়ে যাচ্ছে। কথা কয় না। নাই ফেরদাউস বলতেছে, আমি নির্বাচনের প্রচার প্রসার করতে গেলাম, মানুষ খালি ফ্ল্যাটে ফ্ল্যাটে হাত ধরে আমার ডাকতেছে, আসেন ভাই বসেন, চা খান। কই দেখে মনে হয় সবাই আমার আত্মীয়, আমি সবার আপন হতে চাই। নাই ফেরদাউস প্রচার প্রসার করতে গেছে, মানুষ কি করতেছে? হাত ধরে টেনে টেনে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে, যে চা খান, বসেন। কথা কয় না কেন রে? না তো সেলিব্রিটি, বোঝেন না? আগে ভাগে একটা পরিচয় আছে। তো নায়ক যদি এমপি হয়, চলচ্চিত্রের উন্নতি হবে, দেশে সিনেমা হল বাড়বে। নায়িকা এমপি হলে নাচ গান বাড়বে, অশ্লীলতা বাড়বে। মমতাজের মতো মহিলা এমপি হলে দেশে গান বাজনা বৃদ্ধি পাবে। সেই মমতাজ আবার নির্বাচনে প্রচার করতে যা বলতেছে 3000 থেকে 10,000 টাকা দিয়ে ভোটারদের কেনা হচ্ছে। কথা কয় ভোটাররা বিক্রি হয়ে যাচ্ছে 3000 থেকে 10,000 টাকার মধ্যে। এগুলোই আজকে সমাজে চলতেছে। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। বাজান গো, এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা বলেন ঠিক কিনা? এক সময় দেখবেন বাংলাদেশের পবিত্র সংসদ খালি নায়ক নায়িকা শিল্পী ক্রিকেটার ফুটবলার এগুলো দিয়ে ভরা। আসল রাজনীতিবিদেরা ঢুকতে পারবে। ওরে বাবা, ওর আবার আর বুদ্ধি।
আচ্ছা এদিকে খেয়াল করো, তারা কই আছে? তুমি আমি সবাই তো বাইরে আছি, কথা কয় না? তো দাঁড়াও, তুমি ডাব মার্কা দাঁড়াও। রাগ করতেছেন মনে হয়? মানুষ ওদেরকে বেশি পছন্দ করে, বোঝেন না? জি 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 জি, এদিকে খেয়াল করো। ভালো মন্দ বোঝার আকল জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা মনে করি এরাই আসল। আসল মানুষ কারা? তাদেরকে সমাজের নেতা বানাইলে দেশের আমানত ঠিক থাকবে, তারা নেতৃত্ব দিলে দেশের কল্যাণ হবে, মানুষের উপকার হবে, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জানা দরকার। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে আমর বিন আস তাকায় দেখেন বাসর ঘরে বিবি কি করে? নামাজ পড়ে। এ যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, যারা বিয়ে করে নাই বাবা, বিয়েতে যেন কোনো গান বাজনা না হয়, কথা কয়? এরকম বক্স ভাড়া নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দেয়, মা ডিক কাবে ফেলে দিচ্ছে। এলাকার মুরব্বী এসে বলে, বাবা নামাজ হইতেছে, একটু গান বাজনা বন্ধ করো। নামাজ তো প্রতিদিন হয়, বিয়ে কি প্রতিদিন করব? এরকম বদমাইশ আছে না নাই? এতই বাধা দেওয়া হয়, তারপরে গান বন্ধ করে না। মুরব্বী এখন নামাজের মধ্যে দাঁড়ায়, মুরব্বী কাঁপতেছে, কথা কোন ঠিক কিনা? এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা ও বিয়ে করে, তাও আর বাড়িতে 15 দিন 20 দিন গান বাজনা জায়েজ না হারাম? এলাকার মানুষের ঘুম হারাম করে, কথা বলে ঠিক কিনা? এই জন্য মসজিদ কমিটি আছে না নাই? কথা কয় আছে। মসজিদের ইমাম আছে না নাই? আছে। তাদের সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে যে এই রাঙ্গামাটিয়া এটা হলো মুসলমানদের বসবাসের জায়গা। বিদায় এই রাঙ্গামাটিয়াতে কোন বিবাহের অনুষ্ঠানে প্রকাশ্যে আওয়াজ করে বক্স নিয়ে এসে, মাইক নিয়ে আসা, গান বাজনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এরকম কলিজা আছে আপনাদের? আমি যেখানে জুমার নামাজ পড়া জানতো, কেউ গান বাজানোর সাহস আছে নাকি? এমন বলা বলছি, এমন ভাবে সিস্টেম তৈরি করেছি, আর কেউ গান বাজায় না। বাজান খালি মসজিদ কমিটি হয়া ওই মসজিদের কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি আর টাইলস লাগায় ঘুরলে হবে না। আপনার সমাজ সংস্কারের জন্য, সমাজের উন্নতির জন্য, সমাজ থেকে খারাপ কাজকে দূরীভূত করার জন্য আপনাকে ভূমিকা পালন করা লাগবে, কথা বল ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? করেন, সমস্যা নেই। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবক, গান বাজনা করে ডিজে পার্টি কইরা, হলুদ উৎসব কইরা, নাচানাচি কইরা বিবাহ করা যাবে না। যুবক রে, আল্লাহ পাক তোমাদের সবাইকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে নেককার, দিনদার, আবেদা, সালেহা, নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা এমন মেয়ে থেকে বিবাহ করার দরকার আছে না নাই? যে মেয়ে কোরআন তিলাওয়াত করবে, সেই মেয়ে নামাজ আদায় করবে, সেই জবান দিয়ে কোরআন তিলাওয়াত করবে, ওই জবান দিয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি গালাজ দেবে না, স্বামীকে গালি দেবে না, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করেন। এইবার আমার বিনাশ বিবির বাসর করে নামাজ আদায় করা শেষ হয়ে গেল, বিবি খাটের উপরে বসে আছেন, এক পা দুপা করে বিবির কাছে গেলেন, উভয়ের মধ্যে সালাম বিনিময় হয়ে গেল। এইবার আমার বিনাশ ঘোমটাটা তুলে একবার বিবির চেহারার দিকে তাকাইয়া ঘর থেকে বের হয়ে আসলেন। এইবার বিবি চিন্তা করলেন, কি ব্যাপার, স্বামী আমাকে এক নজর দেখে কেন ঘরের বাইরে চলে গেল? আমি কি কোনো বিয়াদবি করেছি? এক পা দুপা করে দরজার নিকটবর্তী এসে তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে দাঁড়া আছে। এইবার ডেকে বলেন, স্বামী, জীবনে কোনোদিন মা বাবা ছাড়া দুনিয়ার কোনো মানুষকে দেখে নাই। আমি শুনেছি আপনি আল্লাহর অনেক বড় ওলি। আপনি যদি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকেন, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। আজকে আমাদের বরকতময় রাত। স্বামী গো, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, আপনি যত বড় দেখবেন ওজনে এরকম হাল দিয়ে দিছে, বাড়ি যা দেখবেন তাও 200 গ্রাম কম, এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার ব্যবসায়ের পল্লা, ওই যে পল্লা পাথর থাকে না ওজন করা, এগুলো ধরে শপথ করে, ভাই চ্যালেঞ্জ থাকবে, ওজন কম হবে না। আমি সেরকম মানুষ না। আমি একবার আমার এলাকা থেকে 5 কেজি গরুর গোশত নিয়েছিলাম। নেওয়ার পরে মাপিয়ে দেওয়ার পরে যে এই যে মানে ঠ্যাঙ্গের ওই যে মোটা মোটা বম গুলো থাকে না ভাই, কি কোন আপনারা বম কয় না, বমটা লম্বাই তো, ওইটা মাপিয়ে দেওয়ার পরে তুলে দিচ্ছে। আমি বলছি, ভাই এত দিচ্ছেন? কয় হুজুর মানুষ খাইয়া দোয়া করেন। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার আমি আর এক দোকানে যা বললাম যে ভাই দেখেন তো কতটুকু বেশি দিছে। 5 কেজির মধ্যে বেশি না, 400 গ্রাম কম দিছে।
কয় গ্রাম? তাহলে এত যে দিল তারপরে কমছে না বাড়ছে? এই হলো অবস্থা বাজান গো আমার। ওজনে কম দেয়া যাবে না, ওজনে কম দেয়া যাবে না, খাদ্য ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি মিশানো যাবে না, জমিরাল ঠেলা যাবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, পিতা মাতাকে কষ্ট দিতে পারে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক কথায় যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন কখনো তার আচরণের দ্বারা কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। কথা কি বোঝা গেল? কথা বলতে গেলে আরো বলা যায়, অত বলার সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে এতটুকু শুধু বলে দিলাম। তাহলে আমাদের মেডিকেল করেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আজ থেকে হাত তুলে বাধা দেন তো, একটু হাত তুলে বাধা দেন তো। সুদ খাবো না, আরো আসতে কোন, সুদ খাবো না, ঘুষ খাবো না, খাদ্যে ভেজাল দিব না, ওজনে কম দেব না, পিতা মাতাকে কষ্ট দেব না, বিবিকে কষ্ট দেব না, ছেলে মেয়ের হক নষ্ট করব না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করব না, আত্মীয় স্বজনের হক নষ্ট করব না, দুনিয়ার কাউকে আমার আচরণের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা আমি কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। হে যুবক, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে গোপনে কোনো মেয়ের সাথে দেখা করা যাবে না। পিতা মাতার চোখকে ভাঙি দেওয়ার পার্কে যায় ঘুরো না, ঠিক আছে? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডেকে বলেন, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে যার অন্তরে আল্লাহর ভয় আছে, বলেন তো বাজান, সে কোনোদিনই গুনাহের কাজ করতে পারে? তাহলে আল্লাহর ভয়ে আমরা সকল গুনাহ ছেড়ে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। দুই নাম্বার আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করা লাগবে, সবর করা লাগবে। বাজান গো আমার, জীবনে যত বিপদ আসুক, মুসিবত আসুক, সদা সর্বদাই সবর করার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবরকারী, ধৈর্যশীল, তাদেরকে ভালোবাসেন কে? ধৈর্যশীলদের সাথে আছেন কে? মনে রাখবেন, ধৈর্য ধরলেই জীবনে সফলতা, ধৈর্যের ফল মিষ্টি হয়। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। বিপদ আপদ মুসিবতে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। বলেন তো ইমানদার হিসাবে আমাদের ধৈর্য কম না বেশি? কম। ধৈর্য কম। আচ্ছা, আমার কথা কি আপনারা বোঝেন না নাকি দোয়া করে দেব? না না, কথা বোঝেন। পাঁচজন যদি বোঝেন আলহামদুলিল্লাহ। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ভেঙে পড়া যাবে না। মুমিন বিপদে ভেঙে পড়ে না, মুমিন বিপদে ধৈর্য ধারণ করে, সবর করে, মুমিন ভেঙে পড়ে না। কথা বলে ঠিক কি না? সবরের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর একজন পয়গম্বর, নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন কি না? আরো জোরে বলেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী পরিবার পরিজন সব দিয়েছেন। পয়গম্বর সদা সর্বদা আল্লাহর জিকির করেন। শয়তান আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তোমার আইয়ুবের সবকিছু ভালো মতো আছে, এই জন্য তোমার জিকির করে। তুমি অনুমতি দাও গো আল্লাহ, তোমার আইয়ুবকে আমি পরীক্ষা করে দেখতে চাই। ধন সম্পদ কেড়ে নিলে তোমার আইয়ুব তোমার জিকির করবে না। আমার আল্লাহ ডেকে বলে, না না শয়তান, এই ইবলিস না রে না, আমার আইয়ুব আমার সম্পদের জন্য জিকির করে না। আমার আইয়ুব দুনিয়াতে এমন একজন পয়গম্বর, সবকিছু কেড়ে নিলেও আমার আইয়ুব কোনোদিন জিকির বন্ধ করবে না, আমার শুকরিয়া আদায় করা কখনো ছাড়বে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শয়তান বলে, তাহলে একটু পরীক্ষা করি। এবার পয়গম্বরের ফসলের জমি যা ছিল সব নষ্ট হয়ে গেল, ফসল নষ্ট করে দিয়েছে। মানুষের সুরত দিয়ে সেটাকে বলে, ও আল্লাহর নবী আইয়ুব, ফসলের জমি যা ছিল সব নষ্ট হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলে, এতদিন এই ফসল থেকে যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন সে আল্লাহর শুকরিয়া। যতটুকু রিজেকে যতদিন ছিল ততদিন পেয়েছি, এই বছর রিজেকে না আমি মন খারাপ করি নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে? আলহামদুলিল্লাহ। আর আমরা কি করি?
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কয়েকদিন পরে জমির ধানগুলো কাটবো, আল্লাহ খবরদার বাতাসে ঝড়ে বৈশাখের ঝড়ে ধানগুলো যেন পড়ে না যায়। দোয়া করেছে, প্রতিদিন দোয়া করে। 2 দিন পরে কামলা নিয়ে জমির ধানগুলো কেটে আনে আসবে। যেদিন কামলা নেবে তার আগের দিন ফজরের নামাজের আগে একটু ঝড় তুফানে, কথা বোঝেন নাই, জমির খাড়া ধানগুলো পড়ে গেছে। ফজরের নামাজ পড়ে জমির আলের মধ্যে দাঁড়াইয়া দেখে বলে, টুপিটা খুলে বলে, আল্লাহ এটা একটা কাম করলে। কথা কয় না? জমির ধান একটু পড়ে গেলে আফসোস করে, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আপনাকে আমাকে পরীক্ষা করবেন কে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, সমস্ত ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। সমস্ত ক্ষতির পরেও যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্যই রয়েছে সুসংবাদ। বলেন আল্লাহু আকবার। ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। আল্লাহু আকবার বলেন। তাহলে এদিক খেয়াল করেন, সেই জমিতে এক সময় আমাদের পূর্বপুরুষেরা আউশ ধান পাইতো 5 মণ 7 মণ, এখন সেই 1 বিঘা জমিতে আমরা পাই 25 মণ 30 মণ। কথা কয় ঠিক? এইবার ঝড় তুফানে নাই একটু, ওই যে ঝড় তুফানে বা ওই যে পাথর পড়ে না, কি পড়ে, শিলশিল, ওগুলো পইরা না হয় 2-1 মণ ধান জমিতে ঝইরেই পড়ছে, তাতে কি সমস্যা? আল্লাহ চাইলে পরের বছর ওই জমিতে আরো 2 মণ বেশি দিতে পারে কিনা? বাজার ফসলের যদি একটু ক্ষতি হয়, সবর করবে। আল্লাহ যতটুকু আপনার রিজেকে রেখেছে ততটুকুই আপনার ঘর পর্যন্ত আসবে। কথা বলে ঠিক কিনা? বেশি চাইলে হবে না। আপনি হতাশ হন কেন? আপনার জমিতে যতটুকু ফসল হবে মনে করবেন এতটুকুই এই বছরে আল্লাহ আমার জন্য বাজেট করছে। ততটুকু রিজেক্ট পেয়ে আপনি খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ যতটুকু দিয়েছেন ফসল, আলহামদুলিল্লাহ। পারবো তো এত বড় কলিজা বানাইতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে আইয়ুব আলাইহিস সালামের উট বা ছাগল যা ছিল সব মরে শেষ, একটাও বেঁচে না। রাখালের সুরতে এসে বলে, ও আইয়ুব নবী, তোমার উট বা ছাগল যা ছিল সব শেষ। আইয়ুব আলাইহিস সালাম থেকে বলেন, এতদিন এগুলো থেকে আমি অনেক উপকার পাইছি, এগুলো মারা গেছে, এতে আমি আইয়ুব আলাইহিস সালামের বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। উট বা ছাগল মারা গেছে, এরপরে পয়গম্বর আফসোস করে না, কষ্ট পায় না, আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার তকদিরে যেভাবে যা কিছু লিখে রাখছে এতে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। কিন্তু এদিকে খেয়াল করো, আমাদের সমাজে কি একটা গাভী যদি মারা যায়, একটা ছাগলের বাচ্চা যদি মারা যায়, একটা মুরগিও যদি মারা যায়, 3 দিন আমরা শোক পালন করি। কথা কয় না? আমার এক এলাকার এক চাচা গাভীর বাছুর মারা গেছে, কথাকে বুঝছেন তো? চাচা লঙ্গি কোন জায়গা তুলছে আমি আর ওইটা বললাম না, আপনারা বুঝেন। ওই জায়গায় লঙ্গি তুলে চাচা দৌড়াইতেছে আর মনে মনে কি জানো বলতেছে। আমি তখন জিজ্ঞেস, চাচা ঘটনা কি ঘটছে? সেই কথা বলিস না বাবা, আল্লাহর চোখ নেই। নাউজুবিল্লাহ, একটু জোরে কর, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। চাচা ঘটনা কি ঘটছে খুলে বলে। আমার গাভীর বাছুরটা হয়েই মারা গেছে, আল্লাহ কেন বাছুরটা মারবে? আমি তখন বললাম, চাচা এই যে ছোটখাটো বিপদ আপদ মুসিবত দিয়া আল্লাহ বান্দার ঈমানকে পরীক্ষা করে। কথাকে বোঝা গেল? বান্দার ঈমানকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এজন্য আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। তখন ডেকে বলে, বাবা বাছুর না মারে আল্লাহ মাগ পারলো না কে? আমি বললাম, বাছুর মারাতে আপনারা যে গরম হয়েছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিতেন। কথা কোন ঠিক কিনা? আজকে দেখবেন মানুষের ছোটখাটো বিপদ আপদ মুসিবত যদি হয়ে যায়, দেখবেন মহিলারা এক বাড়ির মুরগি যদি মারা যায় আর এক বাড়ির মুরগি যদি আর বাড়িতে যায়, বিশাল বড় একটা লাঠি নিয়ে ওই মুরগির ঠ্যাং ভেঙে দেয় আর বলে আমার গুলো মরে সাপ হসে, আর মানুষের গুলো এসে আমার বাড়িতে খায়। মার বাড়ি আছে না নাই? না জানে গো, রাগ করবেন না বগুড়ার মুসলমান, হয়তো বা কথাগুলো একটু বাস্তবতার মনে হইতেছে, এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। তাহলে জীবনে ছোট খাটো যদি বিপদ আপদ মুসিবত হয়,
সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। গরু ছাগল যদি মারা যায় মন খারাপ করবেন না। এই ছোটখাটো মুসিবত দিয়ে বিপদ দিয়া আল্লাহ আপনার ঈমানটাকে পরীক্ষা করেন। আমার আল্লাহ ছোট বিপদ দিয়া বান্দার অন্তরের দিকে তাকায়া থাকেন যে বান্দা এটাতে খুশি না বেজার। ছোট ছোট বিপদে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, আমার তকদিরে, আমার কপালে, আমার ভাগ্যে আল্লাহ যা লিখে রেখেছেন তাই হয়েছে, আমি মন খারাপ করি নাই, বেজার হই নাই। আর আপনি যদি এগুলো ছোট ছোট পরীক্ষায় যদি আপনি আল্লাহকে গালিগালাজ দেন, আল্লাহর উপর অসন্তুষ্ট হন, তাহলে কপালে আরো দুঃখ আছে না নাই? যাই হোক, আর লম্বা ইতিহাস আমি লম্বা করব না। এইবার আইয়ুব আলাইহিস সালামের বিষয় শয়তান ডেকে বলে, আল্লাহ এভাবে হবে না, কি করা লাগবে? ওই দেহটা সুস্থ আছে এই সময় আপনার জিকির করুন, অসুস্থ হলে আপনারা ভুলে যান। আমার আল্লাহ ডেকে বলেন, না শয়তান, আমার আইয়ুব আমাকে ভুলে যাবে না। এইবার আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা আসলো কি, পুরো দেহের ভিতরে আল্লাহ তাআলা ঘা দিলেন, অসুস্থ হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর। এক নয়, দুই নয়, 18টা বছর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ। কি ঠিক আজি সাহেব, 7 দিন যদি জ্বর থাকে, 5 দিন যদি জ্বর থাকে, তাই কত বেনামাজি ঘরে। আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কতদিন জ্বর ভালো হবে? মানে জ্বরের ঠেলায় চাচা কান্দে, কথা রাগ করছেন আপনারা? আচ্ছা, অসুস্থতা কার নিয়ম? আল্লাহ। সুস্থতাও কার নিয়ম? আল্লাহ। তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সদা সর্বদাই শুকরিয়া হবে কার? আল্লাহ। তাহলে আপনি হতাশাগ্রস্ত হন কেন? সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতা আল্লাহর নিয়ামত। যখন অসুস্থ থাকি কুতিয়ার বলি, আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ আল্লাহ এইবারে না বাঁচাও, আল্লাহ আল্লাহ দেখ, আল্লাহ কথা কয় ঠিক। যখন অসুস্থ থাকে কোতে আর আল্লাহ ডাকে, কোতে আর আল্লাহ ডাকে। যখন সুস্থ হয় ওই শালা ঘরে কি কথা কয় না, মনে হয় জীবনে অসুখী হয়নি, তিরিং তিরিং করে এখন ঘুরে আল্লাহর নাম আর একবারও নাই। এ কথা কন নাকি আপনারা? এই জন্য সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। সদা সর্বদাই জিকির হবে কার? আল্লাহ। শুকরিয়া হবে কার? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দেন, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে নিয়ামতও ছিনায়া নেন, এবং এদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে কর নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। একটু অসুস্থ থাকলে আপনার মুখের দিক তাকান যায় না। আসসালামু আলাইকুম, চাচা কেমন আছে? ঠোঁট গুলো না মরে বেঁচে আছি। মুসলমানের মুখের জবাব হতে পারে। আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আপনি তাও কোনো মতে হাঁটতে পারতেছেন, এমনও মানুষ আছে খালি ফেল ফেল করে তাকায় আছে হাসপাতালে, তো তার চাইতে ভালো নাই আপনি। এগুলো তো আজ ভাল লাগবে না আপনাদের, বিরক্ত হবেন আমি জানি, হন কোনো সমস্যা নাই। বাস্তব কথায় না দিতেই লাগে, আমরা বুঝি। তো বুঝেন যে এততে আমল করেন নাকি? আমি তো আজকে আমার সাথে অনেকে দেখা গেল, ভাই কেমন আছে? আছি বুঝি আছি। একজনের মুখে তো আলহামদুলিল্লাহ। আপনি কি, আপনার জবাব কি ভালো আছি না আলহামদুলিল্লাহ? কথা বলেন, কথা বলেন। তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি, সদা সর্বদাই শুকরিয়া হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ।